মাতা পিতার সামনে বেয়াদবি, এগুলো থেকে বেঁচে থাকা, সতর্ক থাকতে হবে। মাতা পিতার কাজে সাহায্য সহযোগিতা করা। মাতা পিতা যখন ডাক দিবে চট করে শোনা, আওয়াজ দাও। এমন নয়, কিছু ছেলেদের এইরকম বেয়াদবি আছে, ডাকছে আম্মা আব্বা, ও আসছে কিন্তু কথা বলছে না, পেরেশান, ডেকে 2বার 3বার ডাকা হয়ে যাচ্ছে, আসছে আমি তো যাচ্ছি, কথা বলছে না। প্রথমখানে বলেন জি আব্বা জি আম্মা বলে দেন, তাহলে তারা বুঝতে পারলো যে না, শুনেছে, চলে আসছে, আর বারবার আমার পেরেশান হওয়ার দরকার নাই, কোথায় গেল। তো যখনই এইরকম ডাক দিবে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া। তারপরে অনেক সময় অলসতার সাথে ডাকলো, যাচ্ছি, পড়ছি, বলেছে যাচ্ছি না, এরকম করবেন না। যেমনই ডাকা হয়েছে তাড়াতাড়ি করে আপনি উঠে পড়েন, সমস্ত কাজকর্ম ছেড়ে দিন। আজকালকার জামানা ব্যস্ততার জামানা, কেউ কম্পিউটারে ব্যস্ত, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলে কথা বলছি, আম্মা ডাকছে আব্বা ডাকছে, যাচ্ছি। কম্পিউটার নিয়ে, কম্পিউটারটা বন্ধ করি তারপরে যাচ্ছে না, এইসব কাজ করবেন না। ডাক হয়েছে সাথে সাথে আপনি উঠে পড়েন। পড়াশোনা করছি, আচ্ছা পড়াশোনাটা সেরে নি, এই চ্যাপ্টারটা সেরে নি, তারপরে যাচ্ছি না, সাথে সাথে আপনি উঠে পড়ুন, কারণ ডাক হয়েছে মাতা পিতার পক্ষ থেকে। এমনকি ওলামায়ে কেরামেরা বলেছেন, নফল নামাজ, ফরজ নামাজ ছাড়া সুন্নত নফল নামাজের অবস্থায় যদি মাতা পিতা ডাকে, তাহলে নামাজ ছেড়ে ডাকে সাড়া দিতে হবে। এ হচ্ছে মাতা পিতার হক।